দিশা কেমন লুক চাইছে ওর থেকে শুনবো, বলো। আমি একদম সিম্পল একটা মেকআপ চাচ্ছি, আর বাকি সবটাই মাতাজির ওপরে আছে, যেভাবে পারবে সিম্পলের মধ্যে একদম সিম্পল। আর কিছু? আর চুলটা একটু ছাড়া থাকবে। আচ্ছা, মানে এমনি ওপেন হেয়ারে একটা সিম্পল লুক হবে, তাই তো? মাতাজির উপর পুরো বিশ্বাস আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। এই মিষ্টি বোনটি সেই বনগাঁ থেকে শ্রীধাম মায়াপুর এসেছে প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য। যেহেতু রোদের মধ্যে ঘামে ভিজে শ্যুট করতে হবে, তাই ও ওয়াটারপ্রুফ মেকআপ বুক করেছিল। এই প্রথমবার এমন একজনের উপর মেকআপ করছি যে আগে কখনো মেকআপ করেনি। এই বোনটি এতটাই সিম্পল যে যতটা সিম্পল ওকে রাখা যায় ততটাই ভালো। মেকআপ করার সময় ও আমাকে বলছিল ওর কাছে নাকি অন্য কিছু তো দূরের কথা, একটা ফাউন্ডেশন পর্যন্ত নেই। সত্যি বলতে আজকাল এরকম একজন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। যাই হোক, বোনটি এমনিই অনেক সুন্দর, আর ওকে কমপ্লিট রেডি করার পর আরও বেশি সুন্দর লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার কি তোমরা জানো তো, ওকে এত সিম্পলভাবে রেডি করার পর অবশেষে যখন ও আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেকে দেখে, তখন ওর মনে হয়েছিল যে না, বড্ড বেশি মেকআপ করা হয়ে গেছে। আচ্ছা, এটা কি কোনো কথা, তোমরাই বলো। এরপর ওর হবুপতি দেবকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনার হবু বউকে কেমন লাগছে, তখন সে উত্তরে বলল বেশ ভালো লাগছে। আসলে এর আগে কখনো মেকআপ করেনি, তাই নিজেকে অন্যরকম লাগাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবার তোমরাই দেখে বলো ওকে কেমন লাগছে। আর হ্যাঁ, আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, আর তোমরা এখনও যারা বুকিং করতে চাইছো ঝটপট বুকিং করে নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।